না চাওয়াতে অনেকে পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। সুবহানাল্লাহ। না চাওয়াতে অনেকে পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। দৃষ্টি জোড়াই দেখে তোমার, দৃষ্টি জোড়াই দেখে তোমার সৃষ্টি দরিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। একটু চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা। কত ফুল দিলে কত ঘ্রাণ, কত ফলে কত স্বাদ। দিনে দিলে সূর্যের আলো, রাতে জ্যোৎস্না ভরা চাঁদ। নানান পাখির নানান সুরে, নানান পাখির নানান সুরে মুগ্ধ দুনিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পাওয়ার পরে যখনই আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বলে দিলাম শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই নিয়ামতগুলোকে আমি আরো বাড়ায় দেই। আপনারা হয়তো মনে করতে পারেন না কাবার বাড়বে কেমনে, কান বাড়বে কেমনে। যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ শোনার তৌফিক দিয়েছেন বিধায় শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই শ্রবণ শক্তির কোনো সমস্যা হলে আমার আল্লাহ ঠিক করে দেয়। চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি কেউ চায়, যে ব্যক্তির চোখের দুর্বলতা আছে, অসুখ বিসুখ আছে, জ্যোতির কমতি বাড়তি আছে, আমার আল্লাহ বলেন এই চোখ দিলাম, নিয়ামত দিলাম, দেখবে, শুনবে, উপভোগ করবে। এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বে, মসজিদ দেখবে, ওয়াজ মাহফিলের স্থানে যাবে, মসজিদকে দেখে দেখে যাবে, ইবাদত যেখানে যেখানে আছে সেইখানে চোখ দিয়ে দেখে দেখে যাবে। আমি আল্লাহর শুকরগুজার করবে। এই চোখওয়ালা মানুষ যদি শুকরিয়া আদায় করে বান্দা, আমি তার চোখের ছোট বড় সমস্ত অসুখ বিসুখকে ভালো করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তার চোখের জ্যোতিকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আমি হলাম তোমার জন্য রহমান। রহমান শব্দের অর্থ হলো দাতা। যিনি দেন তাকে রহমান বলেন, দাতা বলেন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে যা চেয়েছো তা দান করেছি, তুমি বরং যা চাও নাই আমি আল্লাহ তাও তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য কখন কি দরকার এটা আমার আপনার চাইতে বোঝেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনিই একমাত্র বোঝেন। কথা বলুন ঠিক কিনা? এই যে শীতের সবজি, এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন আছে না নাই? শীতের সময়ে বান্দার শরীরের জন্য কোন কোন সবজি, কোন কোন ফল উপকারিতা পাবে, এগুলো আমার আল্লাহ জেনে কোনো অ্যাপ্লাই করা লাগে নাই, দরখাস্ত করা লাগে নাই। আমার আল্লাহ তার নিয়ামত থেকে বেনিয়াজ ভাবে আমাকে আপনাকে দান করেছেন। ঠিক কিনা বলেন? না চাওয়াতে অনেকে পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। সুবহানাল্লাহ।
না চাওয়াতে অনেক পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। দৃষ্টি জোড়াই দেখে তোমার, দৃষ্টি জোড়াই দেখে তোমার সৃষ্টি দরিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। একটু চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা। কত ফুল দিলে কত ঘ্রাণ, কত ফলে কত স্বাদ। দিনে দিলে সূর্যের আলো, রাতে জ্যোৎস্না ভরা চাঁদ। নানান পাখির নানান সুরে, নানান পাখির নানান সুরে মুগ্ধ দুনিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি না চাইতেই আমি তোমাকে দান করেছি। আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আমি তোমাকে যতগুলো নিয়ামত দান করেছি তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। এই কোরআনে কারীমের ইলম তোমাদেরকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, তুমি মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর কেউ তোমাকে সৃষ্টি করার ব্যাপারে কোনো হিস্সা রাখে নাই, কোনো হাত রাখে নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে শেষ করে দিতে পারতাম। পারতেন কিনা বলেন? এই দুনিয়াতে আসার পরে সিজারে আসুক নরমালে আসুক, এই জমিনে দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে নাই, এই সুযোগ হয় নাই। তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এমনও মানুষ আছে না নাই? কান্নাকাটি করার পরে বিদায় নিয়েছে এমনও অনেক মানুষ আছে। ছোট্ট মাসুম বাচ্চা মারা গেছে, শিশু মারা গেছে, কিশোর মারা গেছে, যুবক মারা গেছে, বৃদ্ধ মারা গেছে। এই দুনিয়ার মধ্যে বড় বড় আলেমেরা মারা গেছে, অনেক বড় বড় পণ্ডিতেরা মারা গেছে, অনেক নবী যারা দুনিয়ার মধ্যে এসেছে তারাও মারা গেছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, কেন তুমি আমার উপরে তুমি শুকরিয়া আদায় করো না? আল্লামাহুল বায়ান। আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টি করে ক্ষান্ত হই নাই। আমি তোমাকে জবান দিয়েছি তোমার মনের ভাবগুলো মানুষের সামনে প্রকাশ করার জন্য। আজকে তুমি যে কোরআনের মাহফিলে উপস্থিত না থেকে আজকে তুমি চায়ের দোকানে মজমার মধ্যে বসে আছো, বাদামের দোকানে বসে আছো, বন্ধু বান্ধবের নিয়ে আড্ডা দিচ্ছ, পরিবার পরিজনের সামনে নিয়ে তুমি কথাবার্তায় মশগুল আছো। বান্দারে, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমার জবান বন্ধ করে দিতে পারি। ঠিক কি না? পারে কি পারে না ভাই? আল্লাহ পারে কি না পারে? আল্লাহ, আল্লাহর তো বেশি কিছু লাগে না। কোন ফায়াকুন, হও, হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন তৈরি করলেন, কোন উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, প্রয়োজন মিটিয়ে দিলেন, একেবারে জিরো থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত আমার আপনার হায়াত দিলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন। এর বিনিময়ে আমার আল্লাহ কি আমার আপনার কাছ থেকে কোনো কিছুই চান না? চাই কি চাই না? এই যে আপনি আজকে এখানে এসেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আবার মাহফিল ইন্তেজামিয়া কমিটি হাজার হাজার টাকা খরচ করে
এখানে মাহফিল দিয়েছে তার একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে মাইকটা বানিয়েছে একজন, মাইক্রোফোন তৈরি করেছে, এই মাইক্রোফোন তৈরি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার আসা যাওয়ার মধ্যে, মাহফিলের আয়োজন করার মধ্যে, মাইক্রোফোন বানানোর ক্ষেত্রে যদি উদ্দেশ্য থেকে থাকে, আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার প্রয়োজনে সমস্ত নাজ নিয়ামতকে অবারিত করে দিয়েছি। এটা এমনি এমনি নয় রে বান্দা, এমনি এমনি নয়, এর পিছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আমি আর আল্লাহ আছি। কি উদ্দেশ্য আছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে দুই জায়গায় দুই রকম কথা বলেছেন। আপনারা আলোচনার মাধ্যমে শুনেছেন। এক জায়গায় আমার আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জমিনের মধ্যে মানুষ আর জিনকে, বিশেষ করে এই দুইটা প্রাণীকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে একমাত্র ইবাদত ছাড়া আর কোনো কাজের জন্য তাদেরকে বানায় না। কিসের জন্য বানায়ছে? কথা বলতে হবে, আরো জোরে বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? ইবাদত মানে একজন বলল নামাজ, একজন বলল রোজা, একজন বলল হজ, একজন বলল যাকাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইবাদত কিন্তু পরিপূর্ণ নয়। ইবাদতের সংজ্ঞা যদি আপনি পুরোপুরি ভাবে জানতে চান, তাহলে আপনাকে বলা হয় আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ পাকের হুকুম মানা, গোলামি করাই হলো ইবাদত। কি করা? আল্লাহর গোলামি করা। গোলামি হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজাত, আইন চলবে তার, বিধান চলবে তার, গোলামি চলবে তার। কথা বলুন ঠিক কিনা? তার মানে এই আয়াত দ্বারা বুঝা গেল বান্দা তার নিজস্ব কোনো কর্মকাণ্ড করবে না, তার নিজের কায়দায় সে চলবে না। ব্যবসা বাণিজ্য করবে, সেখানেও আল্লাহর হুকুম থাকা লাগবে নাকি লাগবে না? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও আমার গোলামেরা, বান্দারা, দুনিয়াতে চলাফেরা করার জন্য তোমার ইনকাম সোর্সের দরকার আছে। এখন তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। এখন আপনি যদি ব্যবসা করেন, এই ব্যবসাটা যদি আপনি হক আদায় করে করেন, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবেন, ব্যবসার মধ্যে যেটা করতে নিষেধ করেছেন সেটা করবেন না, তাহলে এই ব্যবসাটা শুধু আপনার ইনকাম সোর্সের মাধ্যম না, বরং এই ব্যবসাটাই হলো আপনার আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। রাজনীতি করবেন, সেটাও হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য হয়, ওই রাজনীতি হবে আপনার ইবাদত। চাকরি করবেন, সেটার মধ্যে যদি আল্লাহর হুকুম থাকে, তাহলে ওই চাকরিটাও হবে আল্লাহর ইবাদত। শুধুমাত্র তাই নয়, আপনি পেশাব পায়খানা করবার জন্য যে সময়টা ব্যয় করেন, ওই পেশাব পায়খানাও যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়, আপনি ভিতরে বসে মলত্যাগ করবেন, পেশাব করবেন, অন্যান্য কাজ করবেন, ওই কাজগুলা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, ওই পেশাব পায়খানাটাও বান্দার ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এত সুযোগ আল্লাহ দিয়েছে, এর পরেও যদি
ও আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, ওরে তো বাঁচায় রাখা জায়েজ নাই। আমার যদি সামর্থ্য থাকতো, এখানে আল্লাহর কোরআনের কথা হচ্ছে, অথচ বাহিরে বসমা, চায়ের দোকানে, বাদামের দোকানে, চটপটির দোকানে লোক আছে না নাই? ওই দোকানের মোড়ে লোক আছে না নাই? আমার সামর্থ্য থাকলে থাপড়ায় ওর চোখ কান বের করে দিতাম, কিন্তু আমি তো তা করতে পারবো না, আর আমার দরকারও নাই, কারণ আমি তো পুলিশ না। আল্লাহ আমারে দারোগা বানাইছে মাতাব ভাই না। তবে মনে বুঝবা, এখন না, যখন তোমারে চকলেটের মতো দুই পাশে মোড়া মেরে সামনে শোয়ায় রাখবে, তুমি সেই দিন বুঝবা। কথা কোন ঠিক কিনা? তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ এমনি এমনি বানাইছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি কি একবারের জন্য আমার কথা মনে করো না? তুমি আমাকে অস্বীকার করো কেমনে? আমার অর্ডারকে ডিনাই করো কেমনে? আমার হুকুমকে অ্যাভয়েড করো কেমনে? তোমার কি একটা বারের জন্য ভয় লাগে না? তোমার কি একটা বারের জন্য স্মরণ হয় না? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহকে তুমি অস্বীকার করো গোলাম? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এক সময় তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো অর্থ সম্পদ ছিল না, তুমি সৃষ্টি বলেই কোনো কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে জীবন দান করেছে, ঠিক কি না? ও ভাই, কিচ্ছু ছিল না, আমার কিছুই ছিল না। আল্লাহ বলে, ইচ্ছা করলে তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু সেটা না করে তোমার মাকে এত কষ্ট দিয়ে 10 মাস 10 দিন আমি এত কষ্ট ক্লেশ দিয়ে তোমার মাকে তোমার পেটের ভিতর, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে রেখেছি। লাথি মেরেছো, গুতা মেরেছ, মা তোমার শুয়ে থাকতে পারে নাই, বসে থাকতে পারে নাই, খাবার দাবার খাইতে পারে নাই। একটা জ্যান্ত মানুষ আর একটা মানুষের মধ্যে বেড়ে উঠেছে। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মাকে কষ্ট না দিয়ে একেবারে ভ্রূণ থেকে তোমাকে শেষ করে দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? হাজারো বিপদ আপদ বালা মুসিবতকে উপেক্ষা করে, রোধ করে আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে, বীর্য থেকে তোমাকে আমি রক্তপিণ্ডে তৈরি করলাম। এই রক্তপিণ্ড থেকে মাংস তৈরি করলাম, তারপরে হাড় হাড্ডি তৈরি করলাম, এরপরে তোমার আকৃতি আমি দিলাম, এরপরে তোমার ভিতরে রূহ ফুৎকার করে দিলাম। তুমি বাড়তে থাকলে এক সময় যখন সময় হয়ে গেল, ওই পেটের মধ্য থেকে তোমাকে আমি দুনিয়ার মধ্যে আনয়ন করলাম। দুনিয়ার কোনো খাবার তোমার জন্য শুট করবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবার গরম করে টাটকা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য খাবার গরম করতে গেলে লাকড়ির চুলায় দিতে হয় অথবা গ্যাসের চুলায় দিতে হয়, পয়সা লাগে কি লাগে না? কিন্তু মায়ের বুকের দুধ সন্তানে খায়, এটা ঠান্ডাও না আবার গরমও না। কত নিয়ামত আল্লাহ মায়ের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এজন্য আমি যে গানটা গাইছিলাম এর মধ্যে একটা কলি আছে, আমায় পালতে দিলে যেমন অমূল্য ধন মা, হাজার জনম গোলামিতে যার শুকরিয়া হয় না
আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত হিসেবে দিলেন, হাজার জনম গোলামি করেও ওই মায়ের ঋণ শোধ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? ঘিতে বাড়ে স্মৃতি শক্তি, দুধে বাড়ে বল, মাংসে নাকি মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। ঘি খাইলে তার স্মৃতি শক্তি বাড়ে। চিকিৎসা বিজ্ঞান বলছে ঘিয়ের ভিতরে যে ভিটামিন গুলো আছে, যে প্রোটিন গুলো আছে, এটা হলো মানুষের ব্রেনকে সচল করা বা কাজ করার জন্য সহায়ক ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। ঘিতে বাড়ে স্মৃতি শক্তি, দুধে বাড়ে বল, মাংসে নাকি মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। আমার মায়ের দুধে কি না মেলে, আমার মায়ের দুধে কি না বাড়ে, বল রে তোরা বল। মা যে এক আজব বৃক্ষ, আমি যে তার ফল। মা যে এক অবাক বৃক্ষ, আমি যে তার ফল। আল্লাহ বলে, বান্দারে তোমার কোনো অস্তিত্ব থাকতো না, তোমার মাকে কষ্ট দিয়ে তোমাকে তিল তিল করে আমি পেটের মধ্য থেকে দুনিয়াতে এনেছি। আমি এত কিছু কেন করলাম? তুমি কি একটা বারের জন্য মনে করো নাই? তোমার মনের মধ্যে কি এটা উদয় হয় নাই? যদি তোমাকে কোন নেতা ডাকে, তাহলে তার পিছনে স্বার্থ আছে না নাই? নেতা আপনাকে যদি অফার করে, তাহলে আপনি বলবেন, নেতা সাহেব আপনি যে আমাকে ডাকলেন, আমার এর বিনিময়ে কি দিবেন? আপনার ভোটের ক্যানভাস করা লাগবে, আপনার সাথে ঘোরাফেরা করা লাগবে, আপনার কর্মী হিসাবে কাজ করা লাগবে। বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমাকে কত টাকা মাইনে দেবেন? আমাকে পরবর্তীতে কোন নিয়ামত দিবেন? এটা মানুষ জিজ্ঞাসা করে নাকি করে না? আপনাকে যদি আমি কোনো কাজের জন্য ডাকি, তাহলে আপনি মিটায় নেবেন আগে, কারণ আপনি বিনা মিটানোতে, বিনা পারিশ্রমিকে, বিনা লাভে কোনো কাজ করেন না। এজন্য বাংলাদেশে একটা প্রবাদ আছে, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। আপনি যদি মানুষ হয়ে থাকেন ভাইরা আমার, তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি এত কিছু পেয়েছি, আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছে, বিনিময়ে আমার আল্লাহ কি চায়? আমি একটা বারের জন্য চিন্তা কি করেছি? আপনি একটা বারের জন্য এই চিন্তা যদি না করেন, তাহলে ওই গাধা, গরু, ঘোড়া আর আপনি মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি এমনি এমনি বানাই নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তুমি ছিলে মৃত, আল্লাহ তোমাকে জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, তুমি এখনো কেন ভাবো না এরপরে তোমার মৃত্যু হবে? কথা বলুন ঠিক কিনা? মৃত্যু দেয় কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনার মৃত্যু হবে তো, আমার মৃত্যু হবে তো। তার মানে আমার জীবন ছিল না, আমার আল্লাহ জীবন দিলেন। আবার আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে আমি মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন আমাদের জীবন ছিল না, জীবন দিলেন কে? এই জীবন আল্লাহ আবার নিয়ে যাবে। কখন? কেউ জানে? কেউ জানে ভাই? কেউ আছেন যে বলতে পারবেন যে আমি আরো 30 বছর বাঁচবো? হ্যাঁ, এই যে আমাদের দেশের নেতা কর্মীরা
এই বিগত সরকার ওনারা বলেছিলেন আমরা মানে 45 সাল পর্যন্ত থাকবো, 40 সাল, 41 সাল। কি যে একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলল না, কথাটা আমার পছন্দ হয় নাই। কথাটা কার পছন্দ হয় নাই? আল্লাহর যদি পছন্দ না হয় ও জিনিস আল্লাহ রাখে না। ফেরাউনের কথা আল্লাহর ভালো লাগে নাই, নমরুদের কথা কাজ আল্লাহর ভালো লাগে নাই, আবু জেহেলের কথা কাজ আল্লাহর ভালো লাগে নাই, বুশের কথা কাজ আল্লাহর ভালো লাগে নাই। আমাদের এই কিছু লোকের জননী এদের কথা এবং কাজও আমার আল্লাহর ভালো লাগে নাই। এই জন্য 41 সালের স্বপ্ন দেখলেও আমার আল্লাহ সেটা চান নাই বিধায় এমন কায়দায় তাদেরকে পরাজিত করেছেন, এমন কায়দায় নেস্তানাবুদ করেছেন। এক চিল্লানিতে মামুবাড়ি দিন দিন। কথা বুঝতে হবে। চেষ্টা কম করেছিল, সব বাহিনীকে পুরোপুরি ম্যানেজ করে ফেলেছিল। মনে করছো দেশটা ওর বাপের, কারো কথার কোনো মূল্যায়ন করে নাই, কারো কোনো পরামর্শ নেয় নাই। নিজের কায়দায় স্বৈরাচারের সর্বোচ্চ চূড়ায় যখন আরোহণ করেছে, আল্লাহ বলেন না আর বাড়তে দেওয়া যায় না। কোন বাহিনী ঠেকাইতে পারছে? জোরে বলেন। কথা বললে মামলা, বিরোধিতা করলে হামলা, জেল, জরিমানা। শুধুমাত্র তাই নয়, এই জমিনের মধ্যে আমার আল্লাহর কোরআনের কথাও বলতে দেয় নাই। মনে হয়েছিল কোরআন ওর বাপের। ওই দলের লিডার গুলো মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, আমাদেরকে বলতো হুজুর এইটা বলা যাবে তো এইটা বলা যাবে না, ওইটা বলবেন তো এইটা বলবেন না। তার মানে তারা কোরআনকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পাখীদের সাথে বেয়াদবি করেছিল, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল। আমার আল্লাহ সহ্য করে নাই, সহ্য করে নাই। মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ ফেরাউনকে ছাড় দেয় নাই। ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করার কারণে নমরুদকে ছাড় দেয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে, নবীকে অপমান করার কারণে আমার আল্লাহ আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাকেও ছাড় দেয় নাই। আর এই বর্তমান জামানায় আলেম উলামাদের বিরোধিতা করার কারণে, আলেমদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করার কারণে, তাদেরকে রিমান্ডে নেওয়ার কারণে, তাদের চোখের জল ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বেগিয়ে আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। এমন কায়দা করেছে কোন দেশে তার ঠাঁই হয় না।